আমি আরেকটু কথা বলতে চাই ভাই। আমরা এই আন্দোলন সংগ্রাম যখন স্বৈরাচারী আন্দোলন সংগ্রাম করেছি, এই রিক্সা চালক দলের মন্টু ভাইয়েরা পিছে থেকে আন্দোলন সংগ্রাম করেছে, তখন তো কাউকে দেখিনি। এই রহমান রহিম, আমি সর্বপ্রথম স্মরণ করি আমার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের বিষয়ে, এবং আমি একটি কথা বলতে চাই। এখানে সকল মিডিয়া ভাইরা আছেন, প্রশাসনের ভাইরা আছেন, সকল ভাইদের কাছে একটি জিনিস জানতে চাই। আমরা যখন দুর্দিনে এই রাজপথে লড়াকু সৈনিক হিসাবে আন্দোলন সংগ্রাম করেছি, তখন কই ছিল এই সুবিধাবাদী তুষার বাহিনী? কই ছিল আমাদের এই দুষ্কৃতিকারীরা? আমি আরেকটু কথা বলতে চাই ভাই। আমরা এই আন্দোলন সংগ্রাম যখন স্বৈরাচারী আন্দোলন সংগ্রাম করেছি, এই রিক্সা চালক দলের মন্টু ভাইয়েরা পিছে থেকে আন্দোলন সংগ্রাম করেছে, তখন তো কাউকে দেখিনি এই সংগ্রাম আন্দোলনে। এই মন্টু ভাই রাজপথে লড়াকু হিসাবে ছিলেন, আমাদেরকে দুঃখে সুখে আন্দোলনে সে আমাদেরকে দুর্দিনে আমাদেরকে করে রেখেছিলেন। কিন্তু যখন এই 2024-এ গণ অভ্যুত্থানের সময় আমাদের চারজন রিক্সা শ্রমিক ভাইয়েরা জীবন্ত প্রাণ দিয়ে যখন এই দেশকে স্বাধীন করেছে, তখন কই ছিল তারা? আরো বলতে চাই, আমার মন্টু ভাইকে কোন অপরাধে জেলে পাঠানো হলো? এই আপনি মিডিয়ার সামনে আমি তারেক রহমান সাথে আমি প্রশ্ন করতে চাই, আমার এই সভাপতি সাহেবকে বিনা অপরাধে যে জেল কাটালো, আমি এই সুস্থ তদন্ত করে পূর্ণ বিচার দাবি করতে চাই, এবং আমি এই বিচার সুস্থভাবে তদন্ত করে আপনি সুন্দরভাবে পরিচিতভাবে সুন্দরভাবে আমাদেরকে বিচার সমাধান করে দেবেন। আর নয়তো আমরা আবার আগের মতো দুর্বার আন্দোলন করে চলবো আমরা ইচ্ছাওয়ালারা। তাই আমি বলতে চাই, আমার মন্টু ভাইকে বিনা অপরাধে যে যারাইছে, যে দুষ্কৃতিকারীরা জেল কাটাইছে, হয়তো তাদের ব্যবস্থা করুন, নাহলে আমরা বরঞ্চ আন্দোলন করে চলবো ইনশাআল্লাহ। এই বলে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। এবং খালেদা জিয়া জিন্দাবাদ। তারেক রহমান চিরজীবী থেকে জীবন। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।